আসসালামু আলাইকুম। আমি সুইটি ইসলাম কেরানীগঞ্জ জাজিরা থেকে বলছি। কেমন আছেন সবাই? তো আজকেও একটি বাজারের ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো কী কী বাজার করেছে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে কী কী আনা হয়েছে বাজার থেকে। তো আসলে সবারই কিছু ছোটোখাটো শখ থাকে, তো আমারও তার ব্যতিক্রম নয় আর কি। আমারও কিছু ছোটোখাটো শখ আছে, স্বপ্ন আছে, তাই না? তো হাজব্যান্ড যদি ইনকাম না করে সেটা তো আর সম্ভব না পূরণ করা, তাই না? আমারও মন চায় কোনো ফকির মিসকিন এসে আমার কাছে হাত পাতলে আমি তাদেরকে একটু সাহায্য করি, 20 টাকা 50 টাকা এরকম করে দিই, কিন্তু সেটা তো আর সম্ভব না। বা আমার মা বাবার একটু অসুখ হইলে আমি একটু দেখতে যাই ফল টল নিয়ে, তাই না? আমার অসুখ হইলে তারা দেখতে আসে, কত কিছু নিয়ে আমারও তো একটু মন চায়, কিন্তু সেটা আর পারি না। যদি হাজব্যান্ড কাজ করতো তাহলে সেটা সম্ভব হইতো। আর সবচেয়ে বড় বিষয় হইতাছে উনি তো হারাম একটা পথে আছে। উনি যদি নামাজ কালাম পড়তো তাইলেও আমার কোনো প্রশ্নই আসে না আসলে ইনকাম করার, যে যাক সপ্তাহে 5,000 টাকা দেয়, ওইটা আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে তো অনেক ভয় লুকায় আছে আমার মনের ভিতরে। সে মাদক সেবন করে, সে অনেক, কি বলবো তার বিষয়ে আমি কিছু বলতে চাই না আসলে। তার বিষয়ে যদি আমি বলতে চাই, এলাকার সবাই এসব জানে, তার এই জঘন্য কাজকর্ম। আল্লাহকে বলতেছি, এখন জানি না আল্লাহ কার ভাগ্যে কী রাখছে, আমার ভাগ্যে, আমার ছেলে মেয়েদের ভাগ্যে কী রাখছে, এটা আল্লাহ পাকই ভালো জানে। সবাই দোয়া করবেন আমার জন্য। শুধু লোক দেখায় আর সপ্তাহে সপ্তাহে বাজার করে খাওয়া দাওয়া করলেই তো হয় না। মানুষের অনেক সুবিধা অসুবিধা থাকে, যেমন আমার ছেলে মেয়ের আমার অসুখ হইলে সাথে সাথে আমার হাজব্যান্ড ট্রিটমেন্ট করাইতে পারে না। তো আমি এখনও অনেক অসুস্থ, আগে থেকে বেশি অসুস্থ হয়ে গেছি। প্রচণ্ড পরিমাণে সর্দি এবং বুকে আমার সর্দিটা জমাট বেঁধে গেছে, শ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। এখন অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। আমার এটা অনেক আগে করা ছিল এই ভিডিওটা, এখন আপলোড করছি আজকে। তো আস্তে আস্তে আপনাদের সাথে আমার দুঃখগুলো শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়। তো হাজব্যান্ডের কাছে কোনো একটা জিনিস চাইলে সাথে সাথে সে দিতে পারে না। ওই যে ওনার বাবাই সপ্তাহে বাজারের টাকা দেয় 5,000, ওইটা দিয়েই সব কিছু করতে হয়। ওইখান থেকে বেতন দিতে হয়, মেয়ের আরবির পড়ার বেতন এবং ম্যাডামের বেতন। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমার হাতের এই ডালটা অসম্ভব মজা হয়, আমি যেইভাবে রান্না করি। আপনারা মন চাইলে এইভাবে সেমভাবে রান্না করে খেতে পারেন। এটা অসম্ভব মজা হয়। এটা চচ্চড়ি মসুরের ডাল। এটা আমার ছেলে মেয়েরা, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। এটা পানির পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হয় এখানে। এটা রান্না করলে আমার পরিবারের আর কোনো তরকারি ওরা